হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো ধূমকেতু বলে সিনেমাটাকে নিয়ে। তো ধূমকেতু আপকামিং দিনে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে এবং কবে মুক্তি পেতে চলেছে সেটা মোটামুটি সামনে এসেই গেছে এবং কনফার্ম হয়তো এই ডেটটাতেই ধূমকেতু সিনেমাটা আসবে এবং খুব তাড়াতাড়ি দেব এবং শুভশ্রীকে হয়তো একসাথে আমরা প্রমোট করতে হয়তো এই ছবিটা দেখতে পাবো, কারণ এখন বাংলা ইন্ডাস্ট্রিতে সবকিছু সম্ভব হয়ে গেছে। আমি বারবার বলেছিলাম যে বাংলা ইন্ডাস্ট্রিতে যদি কোনো সিনেমা আসে, সেটা যদি মানে প্রপার ভাবে গেম চেঞ্জার একটা সিনেমা হতে পারে, তাহলে অবশ্যই সেটা দেবই করতে পারে এবং সেটা খাদান অবশ্যই করতে পেরেছিল সেই জিনিসটা। এবং খাদানের পর থেকে তুমি দেখো, খাদান এলো বলে রঘু ডাকাতের মধ্যে একটা ভালো ছবি আসছে এবং অন্যান্য আরো বড় বড় যারা অভিনেতা আছে তারা কিন্তু কমার্শিয়াল মার্কেটে আবার ফিরতে চায়, মানে মানে ফেরার কথা ভাবনা চিন্তা করছে। এর সাথে সাথে যিশু সেনগুপ্তর মতো অ্যাক্টর, যাকে একটা সময় বাংলায় সেরকম চান্সই দেওয়া হতো না এবং সে আলাদা আলাদা জায়গায় এক্সপ্লোর করে, আজকের দিনে দাঁড়িয়ে তার প্যান ইন্ডিয়া লেভেলে একটা জনপ্রিয়তা হয়ে গেছে। তো সেই যিশু সেনগুপ্ত কিন্তু আজকে বড় বড় ফ্র্যাঞ্চাইজের প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজে কিন্তু সে ভিলেন। সে আজকে শাকিব খানের বরবাদে ভিলেন, সে খাদানে দেবের অপোজিটে সে ভিলেন ছিল, অঙ্কুশের মির্জা টুতেও কিন্তু যিশু সেনগুপ্তকেই আমরা ভিলেন হিসাবে পাবো। তো বোঝা যাচ্ছে যে যিশু সেনগুপ্তকে কিভাবে বাংলা ইন্ডাস্ট্রি এখন ইউজ করছে। এবং অলরেডি বলে রাখি যে রক্তবীজ 2 এটারও কিন্তু শুটিং কিন্তু শুরু হয়ে গেছে। তো এবার বোঝা যাচ্ছে তোড়জোড় করে কিন্তু ভালো ছবিগুলোর ওপর কাজ করা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং অন্যদিকে রঘু ডাকাতেরও কিন্তু শুটিং খুব তাড়াতাড়ি স্টার্ট হতে চলেছে। এবার যদি কথা বলি যে রঘু ডাকাতের শুটিং এর পাশাপাশি কিন্তু দেব এবং শুভশ্রী, তাদেরকে কিন্তু শুভশ্রী রঘু ডাকাতে নেই, বাট দেবকে তাদেরকে কিন্তু প্রমোট করতে দেখা যেতে পারে ধূমকেতু সিনেমাটা। এর পিছনে রিজনটা হচ্ছে রিসেন্ট টাইমে তাকে এক জায়গায় দেবকে এক জায়গায় মানে ইনভাইটও করা হয়েছে। আমি জানি না সেটা ধূমকেতু রিলেটেডই কোনো বিষয়বস্তু নিয়ে বা হোলি ফেস্টিভ্যাল নিয়েই তারা প্রমোট করবে কিনা, সেটা নিয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। বাট দেব যতদিন না প্রকাশ্যে আসছে মিডিয়ার সামনে এবং এবং তার মুখ দিয়ে এই ব্যাপারটা নিয়ে কোনো রকম ডিসকাশন না হচ্ছে, আমি ফাইনালাইজড করতে পারছি না এই বিষয়টা যে আদৌ তারা প্রমোট করবে বা আদৌ ওই দিনেই আসছে কিনা এই বিষয়টা নিয়ে। কারণটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে তুমি জানো যে বিশ্বস্ত মানুষ হিসাবে দেবকে আমরা চিনি। তো সে যখন কোনো কিছু বলে, তো সেটার পিছনে একটা কোনো রিজন থাকে। বাট অন্যান্য কেউ যদি রানা সরকার এতদিন ধরে, এবং রানা সরকারকে সত্যি কথা বলতে আমার ঠিক পোষায় না। সে বহুদিন ধরে ধূমকেতু এবং সবকিছু নিয়ে অনেক কথা বলেছে, বাট আলটিমেটলি কিছুই হয়নি। পরবর্তী টাইমে ফাইনালি একটা ভালো কাজ এটা আসতে চলেছে এবং ধূমকেতুর এখন মানে এই সিনেমাটা যবে থেকে হাইপ বেড়েছে, ধূমকেতুর পুরোনো ক্লিপস থেকে শুরু করে সবকিছু কিন্তু আবার ভাইরাল হওয়া শুরু হয়ে গেছে। তো বোঝা যাচ্ছে যে এই সিনেমাটার কিরকম হাইপ ছিল গ্রাউন্ড লেভেলে এবং এই সিনেমাটা নিয়ে লোকের মধ্যে কতটা অ্যাওয়ারনেস ছিল। তো এই সিনেমাটা বেশি আর ওয়েট করতে হয়তো হবে না, এই সিনেমাটা খুব তাড়াতাড়ি আমাদের কাছে হয়তো চলে আসবে। আমি বিশালভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। তোমাদের কি বক্তব্য? তোমরা কতটা কি এক্সাইটেড আছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল। বাই।